আবারও খুন তৃণমূল নেতা, এবারে গুলি করে খুন করা হয়েছে অশোকনগরের ডুমা পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে। যেটা জানা যাচ্ছে রবিবার রাতে এক সমর্থকের বাড়িতে থাকার সময় জমি ব্যবসায়ী সহ বেশ কয়েকজনের সঙ্গে তার বচসা হয়। আচমকাই কাছ থেকে উপপ্রধানকে গুলি করে এক দুষ্কৃতী, তার মাথা এবং কানে গুলি লাগে। বারাসাত হাসপাতাল, এরপর তাকে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জমি ব্যবসায় বিবাদ থেকে খুন বলে অনুমান। খুনের তদন্তে অশোকনগর থানার পুলিশ। মর্মান্তিক ঘটনা, আমাদের দলের জন্য এটা অপূরণীয় ক্ষতি। কেননা বিজন দাস ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব রাজনীতি থেকে শুরু করে বর্তমানে উপপ্রধান ছিল। তাকে যে এইভাবে খুন হতে হলো এটা অবিশ্বাস্য লাগছে। পুলিশ দেখছে, প্রশাসন ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে কয়েকজনকে শুনলাম, সুতরাং সেটা তো তারা দেখবে। বিজন দাস একটা বলিষ্ঠ নেতৃত্ব, এই এলাকার একটা বলিষ্ঠ নেতৃত্ব, দীর্ঘদিন রাজনীতি করেছেন। তাই তাকে সরানোর চক্রান্ত আজকে পরিকল্পনা করে তাকে আজকে গুলি করে এইভাবে মারা হয়েছে। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে, দীপঙ্কর দাস। দীপঙ্কর, পুলিশ তো তদন্ত শুরু করেছে, এখনো পর্যন্ত কি রয়েছে ঘটনার পেছনে, পুলিশ কি কি তথ্য পাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ ঘটনার তদন্ত করছে। গতকাল রাত্রিবেলা বিজন দাস তার ওই সমর্থকের বাড়িতে ছিলেন এবং সেই সময় কয়েকজন জমি ব্যবসায়ী এবং তার সঙ্গে আরো কয়েকজন তাদের সঙ্গে বচসা হচ্ছিল, এমনটা স্থানীয় সূত্রে বা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং তারই পরিপ্রেক্ষিতে বিজন দাসকে খুব কাছ থেকে গুলি করা হয়, তার কানে এবং মাথায় গুলি লাগে এবং সাথে সাথে তাকে বারাসাত হাসপাতালে নিয়ে আসলে এই ঘটনাস্থলে মারা গেছে, এমনটাই চিকিৎসকরা জানান। কিন্তু প্রসঙ্গ যেটা হচ্ছে যে বিজন দাস যখন থেকে উপপ্রধান হলেন, অর্থাৎ 2022-এর পরে যে এই 23-এ যে পঞ্চায়েত নির্বাচন হলো, এই পঞ্চায়েত নির্বাচনে জিতে তিনি উপপ্রধান হয়েছেন এবং তার আগে 2003 থেকে তিনি পরপর দুবার পঞ্চায়েত প্রধান ছিলেন। এই যে প্রধান থেকে উপপ্রধান হয়ে যাওয়া এবং বর্তমান যে ওই পঞ্চায়েতের যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে নানা বিষয় নিয়ে কিন্তু বিজন দাসের একটা বিবাদ গন্ডগোল ছিল এবং সেই গন্ডগোলও একটা বিষয় এবং তার সঙ্গে যে জমি ব্যবসায়ীরা কালকে তার সঙ্গে কথা বলছিলেন বা গন্ডগোল করছিলেন সেই বিষয়গুলোকেও পুলিশ অ্যারেস্ট করতে পেরেছে এখনো পর্যন্ত? দেখো, পুলিশ সূত্রে এরকম কোনো গ্রেপ্তারের খবর নেই, যদিও সাংসদ বলছেন কয়েকজনকে অ্যারেস্ট করেছে এবং তাদেরকে আটক করা হয়েছে না অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ সূত্রে এ সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। পুলিশ সূত্রে যেটা বলা হয়েছে, গোটা ঘটনায় কিন্তু তদন্ত শুরু হয়েছে এবং তারা কয়েকটা ক্লু পেয়েছে, যারা ওখানে ছিলেন তাদের কয়েকজনের নামও তারা পেয়েছেন, তাদেরকে ধরবার চেষ্টা করা হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রে জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে, তুমি জানো উত্তর 24 পরগনার আমডাঙ্গা পঞ্চায়েতের প্রধান রূপচাঁদ মন্ডল কয়েক মাস আগেই মারা গেছে। তো প্রধান, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, আবারও একটা গোষ্ঠীদ্বন্দ্ব, সেটারই একটা ফল আমরা দেখতে পাচ্ছি। যদি এখনো পর্যন্ত পুলিশ কিছু বলছে না কাউকে অ্যারেস্ট করা হয়েছে কিনা, নজর রাখো দীপঙ্কর, আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করছি। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, আর ওই দিনই বিশেষ দিনে সন্দেশখালী নির্যাতিতাদের অধিকার তুলে ধরতে চায় বিজেপি নেতৃত্ব। 8ই মার্চ বারাসাতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা মঞ্চে সন্দেশখালীর নির্যাতিতারাও থাকবেন। আগেই সভা হওয়ার কথা ছিল 6ই মার্চ, কিন্তু রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পরদিনই এই সভার বদলের সিদ্ধান্ত হয় সূত্রের মারফত জানা যাচ্ছে। এবং ওই দিনই মহাশিবরাত্রির ব্রতও রয়েছে। বিজেপি নেতৃত্বের এই সভার নাম দিয়েছে নারী শক্তি বন্দনা কর্মসূচি। উনি তো দেশের প্রধানমন্ত্রী, বাংলা তো দেশেরই অন্তর্ভুক্ত, উনি আসতেই পারেন। ভোট এলেই কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাকি মন্ত্রী, অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, অমুক পদাধিকারী, বহিরাগতদের উৎপাত শুরু হয়? গদি দরকার, তাই উনি আসছেন। মাঝখানে তো মানুষগুলোর জীবনের কোনো মূল্য নেই তার কাছে। তো তিনি যদি আসতে চান আমরা স্বাগত জানাই। সবার যাওয়া আসার অধিকার আছে, মানুষের কাছে সবার যাওয়ার অধিকার আছে, কিন্তু ভোটের পর আর এদের দেখা নেই। তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। নেই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র, তারই মধ্যে বিতর্কে কল্যাণী এইমসের ভার্চুয়াল উদ্বোধন প্রধানমন্ত্রী। হাসপাতালে পরিবেশগত কোনো ছাড়পত্র এখনো পর্যন্ত নেই দাবি করছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কেন নেই তাও জানিয়েছে পরিবেশ দপ্তর, যদিও সমস্ত নথি সময়ই জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আবার এইমসও। আর এই নিয়ে তৃণমূল বিজেপি তরজা দিনভর। তবে বিতর্ক যতই থাক, হাসপাতালের উদ্বোধন হওয়ায় আশার আলো দেখছে রাজ্যবাসী। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এইমস হাসপাতাল করা যায়নি, এ নিয়ে অসন্তোষ কম কিছু নয়। তবে কল্যাণীতে এইমস হয়েছে, এবার সেই হাসপাতালেই চালু হচ্ছে ইনডোর পরিষেবা। 1,500 কোটি টাকারও বেশি অর্থে তৈরি হয়েছে এই অত্যাধুনিক হাসপাতাল। রবিবার ভার্চুয়ালি দেশে আরও 4 জায়গার সঙ্গে নদিয়ার কল্যাণী এইমস হাসপাতালের ইনডোর বিভাগের ভার্চুয়াল উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর এই হাসপাতালকে ঘিরে ইতিমধ্যে আশায় বুক বাঁধছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।
চালু বেড 360, আইসিইউ বেড 18টি, অপারেশন থিয়েটার 23টি, অক্সিজেন প্লান্ট 2টি। জন্মলগ্ন থেকেই বিতর্ক পিছু ছাড়েনি কল্যাণী এইমসের। হাসপাতাল হওয়া নিয়ে প্রথম থেকেই নানা টানাপোড়েন চলেছে। উদ্বোধনের সময়ও বিতর্ক কম হলো না। পরিবেশগত কোনো ছাড়পত্র নেই হাসপাতালের, এমনই দাবি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের। যতদিন না অনারেবল সুপ্রিম কোর্ট এই তাদের যে অর্ডারটাকে সেটা সাইড করে নিজেরা উইথড্র করে নিচ্ছে এবং নতুন অর্ডার দিচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা এই এইমসকে কোনো এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স দিতে পারবো না। উন্নয়নের বিরোধিতা করা হচ্ছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নিশানা বিজেপির। রাজ্য সরকার যদি অনুমোদন না দিতে না পারে, তাহলে রাজ্য সরকারেরই দায় এটা নিতে হবে। তার কারণ আমাদের রাজ্যে এত বড় একটা অ্যাসেট ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি উপহার দিচ্ছেন, আর সেখানে দূষণের ব্যাপারে অনুমতি যদি উনি না দিয়ে থাকেন, তাহলে উনি এই এত বড় উন্নয়নের বিরোধিতা করছেন। সরকার টু সরকার এটা বুঝে নেবে, তা উনি আর বিরোধিতা করার কি আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কথা বললেই উনি পারতেন। বিতর্ক অবশ্য এখানেই থেমে থাকেনি। হাসপাতালের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর পোস্টারের সঙ্গে এলাকায় পড়ে মুখ্যমন্ত্রীর পোস্টারও। এইমসের কৃতিত্ব একা মোদির নয়, জমি দিয়েছে রাজ্যই, দাবি তৃণমূলের। পাল্টা খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও। সব থেকে দুঃখের বিষয় হলো যে আজকে যার জন্য এখানে এইমস হচ্ছে, যেই আমাদের রাজ্য সরকারের যিনি মুখ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি এই জায়গাটি দিল 20,000 বর্গ কিলোমিটার, তাকেও আমন্ত্রণ জানানো হয়নি। মুখ্যমন্ত্রী এখানে জমি দেবে, সেন্ট্রাল গভর্নমেন্ট ঢেলে টাকা দেবে। রেলে আপনি জানেন না কত প্রকল্প আটকে আছে জমি না দেওয়ার কারণে। ফলে এখানে হরিণঘাটা ডেয়ারি ফার্মে, আমি এটা বলে দিই আপনাকে জেনে রাখুন, যেহেতু আমি লেফট ফ্রন্টে ছিলাম, সেই সময় নির্ধারিত জমি এটা। যতই বিতর্ক হোক না কেন, কবে এই হাসপাতালের ইনডোর পরিষেবা চালু হয় সেদিকে নজর ছিল সব মহলের। কারণ একেবারে নামমাত্র খরচে এখানে বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা থাকবে। আয়ুষ্মান কার্ড করা থাকলে এখানে চিকিৎসার ক্ষেত্রে বাড়তি সুবিধাও মিলবে। তাই এই হাসপাতালের উদ্বোধন ঘিরে নতুন করে স্বপ্ন বুনছে বাংলা। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।